কচুরলতি কে কে খেতে ভালোবাসো বলো। আর এই যে কচুরলতি আমি ভাপিয়ে নিয়েছি। ভেবেছিলাম দেখাবো না, তো ভাবলাম ঠিক আছে, আবার ভেবে নিলাম যে দেখিয়ে দিই। কচুরলতিটা ভাপিয়ে নিয়েছি। এদিকে সকালে ডালটা বানিয়েছিলাম, তো তাই সকালে খুব সকালে তখন 6টা বাজে ডালটা করেছি। তাই এখন আমি আবার দুপুর টাইমে ডালটাকে জাল করে রাখি, নাহলে বিকেল পর্যন্ত থাকবে না। 4টার সময় সোনামাকে আবার একটু খাইয়ে দেবো। আমার কচুরলতি ভাপানো হয়ে গেছে। আর এখানে এই যে মশলা দিয়ে দিলাম আমি সেদিন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে, আর 2 কোয়া মাত্র রসুন দিয়েছি, বেশি দিইনি। তো আমার মশলা হয়ে গেছে, তুলে নেব মশলাটা। আর এদিকে মাছগুলোতে আমি মাছ আগেই কেটে রেখেছিলাম। মাছগুলোতে হলুদ লবণ দিয়ে দেবো। এখন কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেল। তো আজকে এসে আমার পাপা যখন দেখবে যে মাছগুলো, এসেই বলবে মাছ কোথায়। তো মাছগুলো দেখবে যখন আমি রান্না করে ফেলেছি, তখন যে একটা মন খারাপ হবে। প্রথমত স্কুল থেকে এসে তো খিদে পাবে, খিদে আর একদম চোখে জল বের হয়ে যাবে। স্কুল থেকে আসা পরে কিচ্ছু বলা যায় না, খুব দুঃখ ওঠে, তখন পুরো খিদেও পাই। এই মাছটা না ভ্যান হয়ে যায়, তাই ভাজতেও অসুবিধা হয়। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যান হয়ে যায়। কেন যে বেঁকে যায়, আমি এক কাজ করি, পেঁয়াজগুলো দিয়ে দিই সাইডে, কারণ এই তেলেই হয়ে যাবে। আর আমি এটাতেই নামাবো মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেছে। দেখো, আলাদা কোনো তেল দিতে হলো না, আগেই বেশি করে দিয়েছিলাম ভাজার সময়, তো এই তেলই হয়ে গেল। তো পেঁয়াজটা ভাজাও হয়ে গেল, আগেই দিয়ে দিয়েছিলাম, মাছটা তোলার আগে দিয়েছিলাম না। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিই মশলাটা। একদম হলুদ লবণ থেকে ধরে সব কিছু দিয়ে দিয়েছি, মশলাতে যা যা দেওয়ার দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এই যে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো আছে না, এইগুলো দিয়ে দেবো। কচুরলতিটা দিয়ে দিয়েছি। কচুরলতি রান্না করলেই একজনের কথা খুব মনে হয়, মানে আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে হয়। উনি কচুরলতি খুব ভালোবাসতেন। আর কচুরলতি যখন তখন তুলে এনে বলতেন, কেটে দিতেন আর বলতেন রান্না করো। আর ওনার খুব পছন্দ ছিল। তো সুন্দর করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিই। 3 বছর হবে আর 1 মাস আছে, মানে আমার শাশুড়ি মা মারা যাওয়া 3 বছর পূর্ণ হবে আর 1 মাস হলেই। 3 বছরের মধ্যে হয়তো 3 দিনও কচুরলতি খেয়েছি কি নেই তারও গ্যারান্টি নেই, কারণ কচুরলতিটা উনিই তুলে আনতেন আগে, আর উনিই কেটে দিতেন। কিন্তু এখন আর তোলারও আলসি, কাটারও আলসি। কিন্তু আজকে আমি নিজেই কেটে নিয়েছি, এখন আর কে কেটে দেবে, নিজেই কাটি। তো এখন মাছটা দিয়ে দিই। চলে এসছে মাছের মালিক, এখন এসেই কি রিয়াক্ট করে দেখো। তো হয়ে গেছে আমার রান্না, এখন নামিয়ে নেব। তো চলো, সবাইকে টাটা।